তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখবো কিভাবে বাংলা ওয়েডিং ডিজাইন করতে হয়। তো চলো শুরু করা যাক। আমি ফটোশপ ওপেন করে নিচ্ছি। ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ফাইলে গিয়ে আমি ওপেন করে আমি পিএসডি ফাইলটা নিয়ে নিচ্ছি। পিএসডি ফাইল কারো প্রয়োজন হয় তো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। আবার আমি ফাইলে গিয়ে ওপেন করে নেব, একটা ফটো নিয়ে নেব। ফটো নেওয়ার পর Ctrl+A+X+W করে নো করে দেবেন, Ctrl+V করবেন, তারপর এখানে অল Ctrl+G করে দেবেন। চলো Ctrl+T করে আমি সাইজ করে নিচ্ছি, আপনারা করে নেবেন, নিজের মতো সাইজ করে নেবেন। Ctrl+T করে ঠিক করে নেবেন। ঠিক করে নিচ্ছি। ঠিক হয়ে যাওয়ার পর এখানে আমি পিএনজিটা একটু সাইড করে নেব। সাইড করার পর আবার ফাইলে গিয়ে আমি ওপেন করে নেব একটা পিএনজি ফটো। Ctrl+A+X+W করে নো করে দেবেন, Ctrl+V করে দেবেন। Ctrl+V করার পর Ctrl+T করে সাইজ মতো বসিয়ে নেবেন। আবার ফাইলে গিয়ে আমি ওপেন করে নেব। আমি একটা পিএনজি ফটো নিয়ে নিচ্ছি। Ctrl+A+X+W করার পর নো করে দেবেন, Ctrl+T করে সাইজ মতো বসিয়ে নেবেন। বসার পর আবার আমি ওপেন করে একটা ফটো নিয়ে নিচ্ছি। Ctrl+A+X+W করে নো করে দেবেন, Ctrl+V করে অল Ctrl+G করে দেবেন। Ctrl+T করে আমি সাইজ মতো বসিয়ে নিচ্ছি। সাইজ মতো বসার পর আবার আমি ফাইলে গিয়ে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি একটা ফটো নিয়ে নিচ্ছি। আবার Ctrl+A+X+W করে নো করে দেবেন। নো করার পর আবার Ctrl+V করে পেস্ট করে দেবেন, অল Ctrl+G করে Ctrl+T করে সাইজ মতো বসিয়ে নেবেন। সাইজ মতো বসিয়ে নেবেন, আমি বসিয়ে নিচ্ছি। আবার ফাইলে গিয়ে আরেকটা ফটো নিয়ে নেব। ফটো নেওয়ার পর Ctrl+A+X করে নো করে দেবেন, Ctrl+V করে পেস্ট করবেন। পেস্ট করার পর অল Ctrl+G করে দেবেন, Ctrl+T করে সাইজ মতো বসিয়ে নেবেন, আমি বসিয়ে নিচ্ছি। তো অ্যালবাম ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।